আপনার শ্বশুর বাড়িতে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে। আপনি যখন নতুন নতুন বিয়ের পর শ্বশুর বাড়িতে যাবেন তখন আপনারে বলবে, বৌমা শ্বশুর শাশুড়ি কিন্তু সবকিছু, বাবা মা এখন আর কিচ্ছু না। বিয়ের পর বাবা মা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়ি সবকিছু। শ্বশুর শাশুড়ি সব কথা শুনে চলবা, সব কথা মানে চলবা। সারা জীবন তো শ্বশুর শাশুড়ির কাছেই থাকবা, বাপ মার কাছে তো আর থাকবা না। শ্বশুর শাশুড়ির ভগবানের মতো দেখবা, ভগবানের মতো সেবা করবা। এর 2 মিনিট পর ছেলের কাছে যাই বলবে আরেক রকম কথা। কি বলবে? বাবা নিজের বাবা মাই কিন্তু সবকিছু, শ্বশুর শাশুড়িরে পায়ে আবার নিজের বাপ মারে ভুলে যায়ও না। শ্বশুর শাশুড়িরা এত মাথায় তুলো না। শ্বশুর শাশুড়ি বাবা মা করতে করতে গলা শুকায়ও না। নিজের বাবা মাই কিন্তু সবকিছু, তোমার অনেক কষ্ট করে মানুষ করছে, অনেক কষ্ট করে বড় করছে তোমারে, তুমি যেন শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাবা মারে ভুলে যাও না। বলি কি কাকিমা মাসিমা, আমার বাবা মা কি আমার অনলাইন থেকে ডাউনলোড করে আনছো নাকি? হ্যাঁ, ছেলের কাছে যাই কোন আরেক রকম, বৌমার কাছে আসে বলেন আরেক রকম। কি এক মুখে আর কয় রকম কথা বলবেন? ছেলের বাবা মা ছেলেরে কষ্ট করে মানুষ করছে, আমার বাবা মা আমারে কষ্ট করে মানুষ করে নাই, আমার বাবা মা আমারে কষ্ট করে বড় করে নাই। তো ছেলের মানুষ করছে কষ্ট করে। শ্বশুর শাশুড়ি হিসেবে তাদের যতটুকু সম্মান, যতটুকু সেবা পাওয়ার তারা পাবে, কিন্তু আমার বাবা মারে আমি কেন ভুলে যাব? আমার বাবা মা তো আমার কষ্ট করে মানুষ করছে, কষ্ট করে বড় করছে, কষ্ট করে বিয়ে দিছে, তাহলে আমার বাবা মারে আমি ভুলে যাব কেন? প্রতিটা সংসারে, প্রতিটা মেয়ের সংসারে কিছু কিছু মানুষ থাকবে কানে পিন ঢোকানোর জন্য।